সো বাই লোক, সুরিয়ার কাঙ্গুয়া মুভিটা আমি ভুল করে দেখে নিলাম। যাই হোক, আমার ভুলটা তো আমি আর শোধরাতে পারবো না, বাট কাঙ্গুয়া মুভিটা নিয়ে কথা বলা যাক। কাঙ্গুয়া কি আমাদের এক্সপেকটেশন ওয়াইজ হলো নাকি না, সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। বাট তার আগে মুভিটার স্টোরি নিয়ে কথা বলা যাক। তো কাঙ্গুয়াতে আমরা আলাদা আলাদা সেঞ্চুরির টাইম লাইন দেখতে পাই, একটা 1070 আর একটা 2024। আর পাস্টে একটা লোক একটা ছোট ছেলের সামনে তার মা বাবাকে মেরে ফেলে, আর মা মারা যাওয়ার আগে সেই লোকটার থেকে কথা নিয়ে যায় যে তার সেই ছোট ছেলেকে ওই লোকটা রক্ষা করবে। কিন্তু সেই ছোট ছেলেটার সামনে যেহেতু তার মা বাবাকে মেরে ফেলেছিল সেই লোকটা, তাই সেই ছোট ছেলেটা নিজের হাতে মারতে চায় সেই লোকটাকে। এবার এর থেকে বেশি জানতে গেলে তোমাকে এই মুভিটা দেখতে হবে। সো এই কাঙ্গুবা মুভির ভেতর অনেক খুঁজে খুঁজে আমি ভালো দিক বার করেছি। তাই যদি সেই ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে এই মুভির সবথেকে বড় ভালো দিক হচ্ছে এটাই যে এর ভেতর সুরিয়া আছে। ওভারঅল মুভিটা যেমনই হোক না কেন, সুরিয়ার পারফরমেন্স কিন্তু টপ নচ লেভেলের ছিল। ওনার রাগ, ওনার অ্যাগ্রেশন, ওনার ইমোশন, প্রতিটা জিনিস আমরা ফিল করতে পারছিলাম। উনি যদি এই মুভির মধ্যে না থাকতেন তাহলে হয়তো আমি এই মুভিটার ভালো দিক নিয়ে কথাই বলতাম না। আর তারপর যদি কিছু এই মুভির ভেতর আমার ভালো লেগে থাকে, তাহলে সেটা হচ্ছে এই মুভির ভেতর থাকা বিজিএম। বিশেষ করে সুরিয়া আর ববি দেওয়ালের এন্ট্রিতে যে বিজিএম চলেছিল সেটা বেশ ভালো লেগেছে আমার। আর কিছু অ্যাকশান আছে সুরিয়ার পাস্ট টাইমে যেগুলো বেশ ভালো লেগেছে আমার। ব্যাস এইটুকুই, এর থেকে বেশি ভালো দিক আমার কাছ থেকে এক্সপেক্ট করো না, কারণ আমি খুঁজেও আর বার করতে পারিনি এই মুভির ভেতর থেকে ভালো দিক। তো এই মুভির ভালো দিক নিয়ে যখন কথা বলে নিলাম, তাহলে এবার এই মুভির আরও ভালো দিক নিয়ে কথা বলা যাক, মানে যেটাকে পজিটিভ দিকের নেগেটিভ দিক বলা হয়। মানে যদি এই মুভির খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে অনেক লম্বা লিস্ট আছে বস। ফার্স্ট হচ্ছে ববি দেওল। ইয়েস, ববি দেওলকে যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছিল, যে ধরনের ডেডলি লুকে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছিল, আমরা ভেবেছিলাম যে ক্লাইম্যাক্সে সুরিয়া আর ববি দেওলের ফেস অফ পুরো পয়সা ওসুল হবে। বাট পুরো মুভি দেখার পর ওসুল হওয়া তো অনেক দূরের কথা, পয়সা বরবাদ হয়ে গেল। এই কাঙ্গুয়া মুভির ভেতর ববি দেওলকে পুরোপুরি ওয়েস্ট মেরে দিয়েছে। ইয়েস, পুরোপুরি। আর সেকেন্ড খারাপ দিক হচ্ছে সুরিয়া আর দিশা পাটানির কেমিস্ট্রি। মুভিতে যখন দিশা আর সুরিয়াকে দেখানো হচ্ছে, মুভিটা আফটারঅল বোরিং হয়ে যাচ্ছে। কারণ নিব্বা নিব্বিদের লাভ স্টোরি কার দেখতে ভালো লাগে ভাই? দিশা পাটানির রোল এই মুভির ভেতর ততটাই ছিল যতটা ছোট ছিল ওনার বিকিনি। থার্ড খারাপ দিক হচ্ছে মুভির ক্লাইম্যাক্সে দুটো টাইমলাইনের অ্যাকশন দেখাতে গিয়ে কোনোটাই ঠিকভাবে দেখাতে পারিনি। মানে জাস্ট ক্যাজুয়ালি অ্যাকশান হচ্ছে, তুমি দেখছো অ্যান্ড স্কিপ করে দিচ্ছ, কোনো ইম্প্যাক্টই ফেলে না সেই সব সিনগুলো। সো আমার জন্য এই কাঙ্গুয়া মুভি একটা বিলো অ্যাভারেজ মুভি ছিল। এই মুভির স্ক্রিপ্ট ভালো হলেও এক্সিকিউশন খুবই খারাপ। তো আমি এই মুভিটাকে দেবো 2.5 আউট অফ 5। বাকি তুমি যদি সুরিয়ার ডাই হার্ট ফ্যান হয়ে থাকো তাহলে কাঙ্গুয়া মুভিটা দেখতে পারো। আদারওয়াইজ আমি দরদ নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তুমি সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো। তোমার সাথে দেখা হবে আবার ঠিক সেই ভিডিওতে। সো বাই।